পরের দিন রাম ও লক্ষ্মণ স্থান সমাপন করে বিশ্বমিত্রকে প্রণাম করলেন। বিশ্বমিত্র রাম লক্ষ্মণকে জানালেন, মিথিলার রাজা জনক এক যজ্ঞের আয়োজন করেছেন। সেই যজ্ঞে তোমরা দুই ভাইও চলো আমার সঙ্গে। এক মজার জিনিস আছে সেখানে, নাম হচ্ছে হরধনু। যেমন উজ্জ্বল তেমনি বড়ই ধনু, তাতে গুণ আরোপ করা বড় কঠিন ব্যাপার। অনেক অনেক রাজপুত্র পারেনি গুণ পড়াতেই। এ কথা শুনে অত্যন্ত কৌতূহল হল রামের। বিশ্বামিত্রের সঙ্গে রাম ও লক্ষ্মণ দু ভাই চললেন জনক রাজার রাজধানীতে। ভূত ভবিষ্যৎ বর্তমান সবই মুনির জানা। কত সুন্দর সুন্দর উপাখ্যান তিনি শোনালেন রাজপুত্রদের। একটি শুধু এখানে বলছি, সগর রাজার উপাখ্যান। সগর রাজা অযোধ্যারই রাজা ছিলেন। তিনি স্থির করলেন অশ্বমেধ যজ্ঞ করবেন। যজ্ঞের অশ্ব বহু দেশ ঘুরে অযোধ্যায় ফিরে এসেছে, কিন্তু কি সর্বনাশ, ঠিক যজ্ঞের দিনেই সেটিকে পাওয়া গেল না। সগর রাজা তাঁর 60,000 ছেলেকে পাঠিয়ে দিলেন ঘোড়াটিকে খুঁজে নিয়ে আসতে। তারা তন্ন তন্ন করে সারা পৃথিবী খুঁজে কোথাও পেলেন না। ইন্দ্র এই ঘোড়াটিকে নিয়ে পাতালে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখেছেন। সগর রাজার ছেলেরা পৃথিবীতে যখন ঘোড়া পেলেন না, তখন মাটি খুঁড়ে পাতালে প্রবেশ করলেন। সেখানে অনেক খোঁজাখুঁজির পর দেখলেন কপিল মুনির আশ্রমে সেই ঘোড়া। এদিকে কপিল মুনি ধ্যানে সমাহিত। তিনি এসব কিছুই জানতেন না। সগর রাজার ছেলেরা কিন্তু ভাবলেন মুনি ঘোড়া চুরি করে এনেছে। আশ্রমে তারা নানা উৎপাত আরম্ভ করলেন। হইচই শুনে মুনির ধ্যান ভাঙল। তিনি খুবই রেগে গেলেন। মুনির অভিশাপে পুড়ে ছাই হলেন সগর রাজার 60,000 ছেলে। ছেলেরা তো ফিরে এলো না। সগর রাজা তাঁর পৌত্র অংশুমানকে পাঠালেন তাদের সন্ধানে। অনেক অনুসন্ধানের পর অংশুমান পাতালে এসে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়াটিকে পেলেন, আর জানতে পারলেন কপিল মুনির অভিশাপে তাঁর পিতৃব্যেরা সকলে ভস্ম হয়ে গেছেন। আরও অনুসন্ধানে জানলেন সুরেশ্বরী গঙ্গা ছাড়া তাঁদের আর কেউ উদ্ধার করতে পারবে না। কপিল মুনির আশ্রম থেকে অংশুমান ঘোড়া নিয়ে ফিরলেন। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন বটে, কিন্তু পুত্রদের শোকে তাঁর মৃত্যু হল। অনেক দিন পরে এই বংশে এলেন ভগীরথ। তিনি পিতৃপুরুষদের উদ্ধারের জন্য কঠোর তপস্যা করতে লাগলেন। তাঁর তপস্যায় তুষ্ট হলেন ব্রহ্মা। ব্রহ্মার কাছে ভগীরথ বর চাইলেন গঙ্গা যেন স্বর্গ থেকে এই ধরাধামে নেমে আসেন আর তাঁর পিতৃপুরুষদের উদ্ধার করেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে ভগীরথের প্রার্থনা পূর্ণ করলেন। পতিত পাবনী গঙ্গা তার করুণা ধারা নিয়ে নেমে এলেন এই পৃথিবীতে। সগর রাজার 60,000 ছেলে শাপমুক্ত হয়ে স্বর্গে চলে গেলেন। ভগীরথ এনেছিলেন বলে গঙ্গার আরেক নাম ভাগীরথী। রাম ও লক্ষ্মণ এগিয়ে চলেছেন। মিথিলা নগরী আর বেশি দূরে নেই। সেখানে দেখলেন একটি নির্জন আশ্রম। আশ্রমটি এককালে ছিল গৌতম মুনির। গৌতম মুনির শাপে তাঁর স্ত্রী অহল্যা পাষাণে পরিণত হয়ে গেছেন। রামচন্দ্রের স্পর্শে পাষাণ অহল্যা আবার মানবী হয়ে উঠলেন। মিথিলায় রাম লক্ষ্মণ এবং বিশ্বমিত্রকে পেয়ে জনক রাজা মহা খুশি। তিনি হরধনু সম্বন্ধে বলতে লাগলেন। মহাদেব প্রথমে এই ধনু দেন দেবতাদের, পরে দেবতাদের কাছ থেকে পেয়েছেন আমাদের পূর্বপুরুষ মহাত্মা দেবরাত। সেই থেকে একে আমরা অনেক যত্নে রক্ষা করে আসছি। আমার একটি কন্যা আছে, তাকে লাঙল দিয়ে মাটি চাষ করার সময় পেয়েছিলাম, তাই তার নাম সীতা। আমি ঠিক করেছি যে বীর এই ধনুতে জ্যা রোপণ করতে পারবে
সেই পাবে আমার এই কন্যাকে। এই বলে জনক রাজা ধনুটি আনতে আদেশ করলেন। বিরাট গাড়ি করে রাজার সিপাহীরা নিয়ে এলো বিরাট কায় সেই ধনু। রামচন্দ্র সকলের সামনে বাঁ হাতে সেই ধনুখানি ধরে ডান হাতে জ্যা রোপণ করলেন। তারপর করলেন গুণ আকর্ষণ। পাহাড় চুরমার হলে যেমন শব্দ হয় তেমনি ভীষণ শব্দ করে ধনুটি ভেঙে দুভাগ হলো। রাজা জনকের কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে অযোধ্যায় দ্রুত গেল। এই আনন্দ সংবাদ শুনে রাজা দশরথ অবিলম্বে মিথিলায় চললেন। সঙ্গে নিলেন ভরত ও শত্রুঘ্নকে, আর পাত্রমিত্র এবং গুরু পুরোহিতদের। মিথিলায় আজ আনন্দের স্রোত বইছে। জনক দুহিতা সীতার সঙ্গে শ্রীরামচন্দ্রের বিবাহ হল। জনক তাঁর অপর কন্যা উর্মিলাকে অর্পণ করলেন লক্ষ্মণের হাতে। জনকের ভ্রাতা কুশধ্বজের দুই গুণবতী কন্যা ছিল মান্ডবী ও শত্রুকৃতি। তাদের বিবাহ হল ভরত ও শত্রুঘ্নের সঙ্গে। মহা আনন্দে রাজা দশরথ 4 পুত্র ও 4 পুত্রবধূ নিয়ে ফিরছেন অযোধ্যার দিকে। কিন্তু এই আনন্দের মধ্যে দেখা গেল বিপদের কালো ছায়া। জ্বলন্ত অগ্নির মতো ভয়ঙ্কর মুনি পরশুরাম পথ রোধ করে রামচন্দ্রকে বললেন, দশরথ নন্দন, তোমার অদ্ভুত বীর্যের কথা শুনেছি। তুমি হরধনু ভঙ্গ করেছ, সেটা খুবই প্রশংসার কথা। আমার কাছে আর একটি ধনু আছে, এটি হলো বিষ্ণু ধনু। এতে যদি জ্যা রোপণ করতে পারো তবে তুমি আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবার সম্মান পেতে পারবে। দশরথ এতে খুব ভীত হয়ে অনুনয় করে বললেন, মণিবর, আপনি মহাবীর। পূর্বে আপনি ক্ষত্রিয় কুল ধ্বংস করে আপনার বীরত্বের পরিচয় দিয়েছেন, কিন্তু আপনি দেবরাজ ইন্দ্রের কাছে প্রতিজ্ঞা করে বলেছেন আর অস্ত্র ধরবেন না। আপনি বালক রামকে অভয় প্রদান করুন। দশরথের কোনো কথা যখন মুনি শুনলেন না, তখন রামচন্দ্র বিষ্ণু ধনু নিয়ে তাতে স্বরসন্ধান করলেন আর বললেন, মুনিবর, আমার এই স্বরসন্ধান অভর্ত। আপনাকে আমি হত্যা করতে চাই না, কিন্তু এই স্বরে হয় আপনার গতিশক্তি রোধ করব, নয়তো আপনার তপস্যার ফল নষ্ট হবে। বলুন, কোনটা আমাকে করতে হবে? রামের কথা শুনে কেমন যেন হয়ে গেলেন পরশুরাম। তিনি বিনীতভাবে বললেন, আমার গতিশক্তি নষ্ট করো না, বরং আমার তপস্যার ফল নষ্ট করে দাও তোমার এই স্বর দিয়ে। রামচন্দ্র তাই করলেন। 4 পুত্র ও 4 পুত্রবধূ এবং বন্ধু বান্ধব সকলকে নিয়ে নির্বিঘ্নে দশরথ অযোধ্যায় প্রবেশ করলেন। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা মঙ্গলাচরণ করে বরণ করলেন নববধূদের। কিছুদিন পরে শত্রুঘ্নকে নিয়ে ভরত বেড়াতে গেলেন মাতুতালয়ে। দিন যায়, রাজা দশরথ বৃদ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি স্থির করলেন জ্যেষ্ঠপুত্র রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করবেন। মন্ত্রীদের সকলকে ডাকলেন। তারা এক বাক্যে এ প্রস্তাবে সম্মতি দিলেন। রাজা দশরথ তখন রামচন্দ্রকে রাজার কঠিন কর্তব্য ও দায়িত্বের কথা বুঝিয়ে বললেন। শান্ত ও বিনীত স্বভাব রামচন্দ্র সব শুনে জানালেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব এই পদের মর্যাদা রক্ষা করতে। পিতাকে প্রণাম করে এই আনন্দের সংবাদ রাম নিজেই দিলেন জননী কৌশল্যাকে। কৌশল্যার খুব আনন্দ হলো, কিন্তু তিনি আনন্দে আত্মহারা হলেন না। পুত্র ও রাজ্যের মঙ্গল কামনায় নারায়ণকে ধ্যান করতে লাগলেন। পরে পুত্রকে আশীর্বাদ করে আদেশ করলেন, রাম, তুমি ও সীতা আজ উপবাস করো, শয়ন করো কুশশয্যায়। মহর্ষি বশিষ্ঠ অভিষেকের যথাবিধি আয়োজন করেছেন। চারিদিকে আনন্দ কোলাহল। চাঁদের উদয়ে সমুদ্র যেমন উথলে ওঠে, অযোধ্যায় আজ তেমনি আনন্দের জোয়ার এসেছে। কিন্তু অযোধ্যার সব আনন্দ বিষাদে পরিণত হলো
একটি দাসীর কুবুদ্ধিতে। সে ছিল রানী কৈকেয়ীর দাসী, নাম মন্থরা বা কুঁজি। রাম রাজা হবে এই কথা শুনে রাগে গড়গড় করতে করতে কুঁজি ছুটল কৈকেয়ীর কাছে। খবর শুনে কৈকেয়ী খুব খুশি। বললেন, আমার ভরত যেমন ছেলে, রামও তেমনই ছেলে। খুব ভালো খবর দিয়েছিস, সেজন্য তোকে একটি পুরস্কার দিচ্ছি। এই বলে একটি অলংকার খুলে দিলেন কুঁজিকে। কুঁজি ছুঁড়ে ফেলে দিল সেই অলংকারকে আর বলল, তুমি কি বোকা মেয়ে? রাম রাজা হলে কি আর তোমাকে মানাবে? তাছাড়া সে রাজা হয়েই প্রথমে তোমার ভরতকে মারবার চেষ্টা করবে। রাম রাজা হলে রামের মা কৌশল্যা হবে রাজমাতা, তুমি হবে তার দাসী। কৈকেয়ী তখন ভাবনায় পড়লেন। মন্থরা তাকে মন্ত্রণা দিল, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে রাজা দশরথ তোমাকে এক সময় বলেছিলেন দুটি বর দেবেন। এখন সেই বর দুটি তুমি চেয়ে নাও। এক বরে তোমার ছেলে ভরত রাজা হবে, আর অন্য বরে রামের 14 বছর বনবাস। বনবাসে গেলে রাম আর তোমার ভরতের কোনো ক্ষতি করতে পারবে না। কথাগুলো কৈকেয়ীর মনোপ্রুত হলো।